আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। অর্থাৎ তারা ওই সব লোক যারা বলে, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, আমাদের গুনাহ মাফ করো এবং আমাদেরকে আগুনের আযাব থেকে বাঁচাও। ওই সব লোক ধৈর্যশীল, সত্যপন্থী, অনুগত্য, দানশীল ও শেষ রাতে আল্লাহর কাছে গুনাহ মাফ চায়। অর্থাৎ মুমিনদের গুণাবলী কী হওয়া উচিত আল্লাহ তাআলা স্পষ্টভাবে কি বলে দিলেন। তো একটা মুমিনের কি করা উচিত? একজন মুমিন যদি শয়তানের ধোঁকায় পড়ে একটা গুনার কাজ করে ফেলে, সে কিন্তু সাথে সাথে কী হয়ে যায়, অনুতপ্ত হয়ে যায় এবং ওই গুনার কাজটা যেন আর না হয় সেই হিসাবে খেয়াল রাখে এবং সাথে সাথে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, ক্ষমা প্রার্থনা করে। অবশ্যই আল্লাহ তাআলা ওই সমস্ত মুমিনদেরকে যারা ভুল করে এবং ভুল থেকে শিক্ষা নেয় এবং অতবার আল্লাহ তাআলার কাছে কী চায়, ক্ষমা চায়, আল্লাহ তাআলা অবশ্যই কী করেন, তাদেরকে ক্ষমা করেন, কারণ তিনি কি দয়াশীল, তিনি দয়াবান, তিনি দয়ার সাগর। অতএব আমরা জিন্দেগির মধ্যে যে ভুলই করি না কেন, ওই ভুলের মধ্যে কি রয়েছে, শয়তানের ওয়াসওয়াসা রয়েছে। আর এমন কিছু ভুল রয়েছে যে ভুলগুলা কি শয়তানের ওয়াসওয়াসা ছাড়াই কি আমরা ভুলগুলো করে থাকি। একটা উদাহরণ এরকম যে যখন পৃথিবীতে শয়তান ছিল না, তো আপনারা সকলে জানেন যে শয়তানের একটা হিস্টোরি আছে। তো লম্বা একটা হিস্টোরি, ওদিকে যেমন না, ছোট্ট একটা হিস্টোরি আপনাদেরকে, ছোট্ট একটা টুইস্ট আপনাদেরকে বলি। শয়তান যখন শয়তান ছিল না, তখন তো কি শয়তান আল্লাহর ওলি ছিল, অর্থাৎ আল্লাহর খাস বান্দা ছিল। তো এই শয়তানকে কে ওয়াসওয়াসা দিল এই আল্লাহ তাআলার আদেশ অমান্য করার জন্যে? ওই সময় তো কোনো শয়তান ছিল না। তো হচ্ছে এটাই যে আমরা যেই গুনার কাজগুলো করি, যেই খারাপ কাজগুলো করি, সব কিছুই কি শয়তান আমাদের ওয়াসওয়াসা দেয় না। কিছু কিছু গুনার কাজ আমরা কি নিজে থেকেই করি। আমাদের অন্তরে দুইটা নফস রয়েছে, নফসে আম্মারা, নফসেরই কি মুতমাইন্না সম্ভবত। তো নফসের আম্মারা যেটা, অর্থাৎ একটা ভালো নফস, একটা কি খারাপ নফস। অর্থাৎ ভালো নফস যেটা আছে সেটা কি ভালো বুদ্ধি দেবে, ভালো কিছু করার উপগ্রহ করে নিয়ে আসবে। আর যেটা খারাপ নফস অর্থাৎ নফসে আম্মারা, ওইটা কিন্তু কি আপনাকে মন্দ কাজ করার দিকে আগ্রহীত করবে। তো কাজেই আমরা অবশ্যই কি এই বিষয়ে সচেতন থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকেই তৌফিক দান করুন, আমিন।